আজকালকার বাচ্চাদের নিয়ে না একদম পারা যায় না। এই যেমন ধরেন আপনি কাজ যতটুকু করবেন না তার থেকে দ্বিগুণ কাজ এই বাচ্চাদেরকে নিয়ে টেনশন। এই যেমন ধরেন চা দিছি, সে পরোটাটা খায় নাই, চাটা খেয়ে চলে গেছে। মানে ঘুম থেকে ওঠার পর তাকে নিয়ে একটা যুদ্ধ শুরু হয়ে যায়, ঘন্টা খানেক তো তার পিছনেই টাইম ওয়েস্ট হয়ে যায়। মানে সংসারে কাজ যে শুরু করব এটার একটা টাইমও খুঁজে পাই না। এই যেমন ধরেন আজকে সকালে উঠতে একটু লেট হয়ে গেছে, মানে কাজের কোনো আমি একদম গতি খুঁজে পাচ্ছিলাম না। যাই হোক, তারপরেও একদম সবগুলা জুতো পরিষ্কার করে একদম রোদে শুকা দিয়ে দিছি। এদিকে হালকা হালকা রোদে এগুলো শুকাই যাবে। তার মধ্যে আমি ফ্রিজ থেকে কি আছে বের করে নিছি, যেহেতু আমি 2 দিন আগে বাপের বাড়ি থেকে আসছি, মানে 2-1 দিন থেকে আসছিলাম, তো ফ্রিজে সব কিছুই মানে 2-4 দিন আগের জিনিস বলা যায়। তো একটু একটু দেখেন লাল হয়ে গেছে, হালকা হালকা পচে গেছে। তো যে যা কিছু কেটে কুটে পাই সব কিছু আজকে চিন্তা করতেছি একদম রান্না করে ফেলবো। যদিও বা সবজিগুলো মোটামুটি ভালোই ছিল, তার মধ্যে বেগুনটা একটু পোকা মনে হয়। বেগুনটা এখনের বেগুনগুলো মনে হয় একটু পোকাই থাকে, যেহেতু বৃষ্টি পড়তেছে, তো বৃষ্টির সময় এমনও বেগুন একটু পোকা হয়। আর আমাদের এখানে যে ছোটো ছোটো বেগুন আছে না, এগুলো আসলে শুটকি দিয়ে রান্না করলে খুবই মজা হয়। অনেকে তো আবার শুটকির তরকারি খান না, আমরা কিন্তু শুটকির তরকারিটা চট্টগ্রামের মানুষরা অনেক পছন্দ করি। এই যেমন ধরেন আমাদের শুটকির তরকারি মনে করেন সপ্তাহে 3 থেকে 4 বার খাওয়া হয়ে যায়। মানে এমনই আমাদের মানে শুটকির তরকারিটা এমনই ফেভারিট। আর তার সাথে এনেছিল এখানে তানকুনি পাতা, এটার ছানি মানে ভর্তা আর কি। এটার ভর্তাটা অনেক অনেক মজা হয়। আর এটা কাটারও একটা নিয়ম আছে, যদি আপনারা এটা একটু বড় সাইজ করে কাটেন না, এটা মজা হয় না। এটা খুবই কুচি কুচি করে কাটতে হয় এবং অনেক ধৈর্য নিয়ে কাটতে হয়। তার ভেতরে আমার বাচ্চা এসে আমাকে একবার উন্না পরাই দিচ্ছিল, তার মধ্যে মানে কত কিছু দিয়ে করতেছিল, এগুলো আসলে আপনাদের দেখাইতে পারতেছি না। যাই হোক, এখন বাচ্চা চলে আসছে, বড়টা মাদ্রাসা থেকে প্রায় 1টা বেজে গেছে। আমি চিন্তা করতেছি সে আসার আগে আমি রান্নাগুলো কমপ্লিট করতে পারবো কিনা, কারণ সে এসে গোসল করে ভাত খাবে। যদিও বা একটু লেট হয়ে গেছে, বারবার বলতেছি আপনাদের। এখন বাচ্চার চোখে নাকি কি পড়ছে একটু দেখাচ্ছে, ও তো অনেক খুশি হয়ে গেছে। এই যে দেখেন মানে জোসটা পেয়ে। আর ওইদিকে ও চলে গেছে কাপড় চেঞ্জ করতে। আমি আবার রান্না করে ঢুকে গেলাম। এখন হচ্ছে শুটকির তরকারিটা বসাই দিব, যেহেতু চুলায় তো রান্না করতেছি না, গ্যাসে তাড়াতাড়ি হয়ে যাবে। একদম 10 মিনিট হাতে টাইম থাকলে মানে কাটাকুটি সবগুলো যদি হয়ে যায় তাহলে 10-20 মিনিটের ভেতর রান্না কমপ্লিট হয়ে যায়। যেহেতু আমরা মানুষ কম, সেজন্য আমাদের রান্নাও তেমন একটা বেশি করতে হয় না। আর সবজি বাচ্চারা তো খায়ও না, আমি আর আমার হাজব্যান্ড মোটামুটি খাই। আর আমি ভাতের ভেতর 2টা ডিম সেদ্ধ করতে দিয়ে দিছি। আসলে আপনারা অন্য কিছু মাইন্ড করেন না, আবার এগুলো আমি ভালো করে ধুইয়ে পরিষ্কার করে তারপর দিয়েছি, মানে 2টা আমি পাতিল করতে চাই নাই আর কি, সেজন্য। আর এখন আমি এগুলা ভর্তাটা বানিয়ে নিচ্ছি। এটা কাঁচা মরিচ দিছি, পেঁয়াজ দিছি, লবণ দিয়ে ভালো করে পেঁয়াজটা আগে মেখে নিচ্ছিলাম। মানে মেখে নিলে হয় কি অনেক পেঁয়াজটা অনেক মানে নরম হয়ে যায় আর খেতে অনেক মজা হয়। তার মধ্যে সরিষার তেল দিছি, আবার শুকনা মরিচের এই যে চিলি ফ্লেক্স আছে না, চিলি ফ্লেক্স যেটা বলে শুকনা মরিচের গুঁড়া, ওইটাও দিছি। ওইটা দিলে অনেক মজা হয়, মানে ঘ্রাণটাও অনেক ভালো আসে। তো ধনিয়া পাতা আমি একসাথে কুচি করে দিয়েছিলাম, সেজন্য আর এক্সট্রা করে দিই নাই। আর সব কিছু রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন গিয়ে আমি আমার সমস্ত কাজগুলো শেষ করব, মানে গোসল টোসল সেরে এখন নামাজ কালাম পরে রেডি হয়ে থাকবো, কারণ আমার হাজব্যান্ড আসবে দুপুরে ভাত খেতে। দেখেন আমার বাচ্চা সারাক্ষণ আমার পিছনে পিছনে থাকে, মনে হয় বড় হলে আর এই সময়গুলো অনেক মিস করব। আসলে মানে ছোটোকালে না আমরাও আমাদের মায়ের সাথে সারাক্ষণ লেগে থাকতাম, মনে হইতো মানে মাকে ছাড়া বাঁচবো না। আসলে মাকে ছাড়া এখন কতদিন থাকতে পারি, তাই না? এই যে দেখেন সারাক্ষণ মানে আমার পিছু পিছু ওড়নাটা ধরে রাখবে, মানে কাপড়টা ধরে রাখবে, সব কিছু আমাকে মানে বলবে এটা করো ওইটা করো। বড়টাও এখন দেখতেছি আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে, মানে ছোটটাও এখন দূরে সরে যাবে। আসলে জীবনটা মনে হয় এমনই, মানে আমরা বুঝতে বুঝতে না জীবনটা কখন যে চলে যায় আসলে জানি না। কি বলবার, ইমোশন হয়ে যাচ্ছি, সেজন্য বেশি কিছু বলতেছি না, আপনারা বুঝে নেবেন আর কি। মানে বাচ্চা কাচ্চা বড় হয়ে যাওয়া না, এটাও অনেক একটা কষ্টের বিষয়। মানে চোখের পলকে আপনি অনেক স্বপ্ন নিয়ে বসে থাকবেন, কিন্তু আপনার হাতে টাইমও থাকবে না বাচ্চাদের তেমন একটা দেওয়ার। তার উপর দেখবেন বাচ্চাও বড় হয়ে যাচ্ছে, এটা কিন্তু দেখতেও যেমন সুন্দর লাগে, আমার কষ্টও আছে। যদিও বা পরিষ্কারের কাজটা আজকে বাকি থেকে গেছে, দেখি আগামীকাল ভালো করে করব, কারণ এটা হালকা পাতলা করলে হয় না, ভালো করে করতে হয়। আজকে অল্প স্বল্প করে শেষ করে নিব।